মাদারীপুরের কালকিনিতে ২৫০ বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ভুরঘাটা মজিদবাড়ি বাজার এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মেলার নামে জুয়া এবং অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। তারা প্রশাসনের প্রতি অবিলম্বে মেলা বন্ধের দাবি জানান। বিস্তারিত দেখুন আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে। মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা মজিদবাড়ি বাজার এলাকায় বৃহস্পতিবার বিকেলে ঢাকা বরিশাল মহাসড়কে অনুষ্ঠিত হয় কুণ্ডুবাড়ির মেলা বন্ধের দাবিতে মানববন্ধন। এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা জানান, ২ শতাধিক বছরের ঐতিহ্যবাহী এই কুণ্ডুবাড়ির মেলা একসময় ধর্মীয় এবং সামাজিক উৎসব হিসেবে পালিত হলেও বর্তমানে তা বিকৃত রূপ ধারণ করেছে। মেলার নামে চলছে জুয়া, অশ্লীল নাচ, গান এবং মাদক সেবনের মতো অনৈতিক কর্মকাণ্ড। বক্তারা বলেন, এই পরিস্থিতিতে সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। ব্যবসা বাণিজ্যেও এর বিরূপ প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন তারা। বক্তারা আরও জানান, শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে যাতে এই মেলা বন্ধ করা হয়। তবে দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই মেলার কারণে আমরা অনেকদিন যাবত বাজারের যত ব্যবসায়ী আছি, আমরা অনেক সমস্যার সম্মুখীন হইতেছি। আমরা চাই অত্র অনৈতিক মেলা বন্ধ করে দেওয়া হোক। এই মেলার কারণে আমাদের ব্যবসায় বিঘ্ন ঘটতেছে এবং এই ব্যবসার কারণে অনেক অনৈতিক কাজ চলতেছে। এই অনৈতিক কাজ বন্ধ করার জন্য এই মেলাকে বন্ধ করতে হবে এবং এই মেলাকে বন্ধ করার জন্য আমি আমাদের বাজারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যেন এই মেলাকে চিরতরের জন্য বন্ধ করা হয়। আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যে সমস্ত কার্যক্রম করে, সেক্ষেত্রে আমাদের কোনো তাদের এই কার্যক্রমের ব্যাপারে কোনো কথা নেই। আমরা তাদেরকে কোনো সময় বাধা দিই না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আর আমরা ইসলাম ধর্ম পালন করি। ইসলাম ধর্মের ভিতরে সমস্ত ধর্মই নিরাপদ। সমস্ত ধর্ম তার নিজ নিজ ধর্মের কার্যক্রম চালিয়ে যাবে। সেক্ষেত্রে ইসলাম ধর্ম কোনো বাধা দিবে না, এটাই আমাদের ধর্ম। সেক্ষেত্রে আমাদের এই ধর্মের ভিতরে যারা লোক আছে, যে সমস্ত লোকেরা আছে, তারা এই ধর্মের অবমাননা করছে। আজকে আমাদের ইসলাম ধর্মের ভিতরে মেলা হারাম, কিন্তু তারা আজকে এই মেলা ব্যবহার করছে। মেলার নামে তারা অর্থনীতি করছে, মেলার নামে তারা দুর্নীতি করছে, মেলার নামে তারা চাঁদাবাজি করছে, মেলার নামে তারা ধর্ষণ করছে, মেলার নামে তারা গুম করছে, মেলার নামে তারা খুন করছে। আপনারা জানেন যে আমরা যে সড়কের সামনে এখন দাঁড়িয়ে আছি, যেখানে বসে আমরা আজকে মানববন্ধন করতেছি, এই সড়কটা দক্ষিণবঙ্গের জন্য একটা মূল্যবান একটা সড়ক। যে সড়কে সেকেন্ডে শত শত গাড়ি যাতায়াত করে, যে সড়কটা এই মেলার কারণে বন্ধ হয়ে যায়, যে সড়কটি দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। একজন রোগী যদি 5 মিনিট দেরি হয়ে যায়, ওই রোগী মরার আশঙ্কা থেকে যায়। এই সমস্ত সমস্যার মধ্যে দিয়েও তারা এই মেলাটা চালিয়ে যাচ্ছে। আমরা হিন্দু ভাইদেরকে বলবো, আপনাদের পূজা আপনারা চালিয়ে যান। আপনারা কিছুদিন আগে দুর্গা পূজা করেছেন, মুসলমানরা আপনাদের এই দুর্গা পূজা করার জন্য সহযোগিতা করেছে, আপনাদের পাশে ছিল। আপনাদের পূজার ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আপনাদের সামনে কালী পূজা আছে, আপনারা করে যাবেন। আমরা সেই ব্যাপারে কোনো ধরনের কিছুই করবো না, আমরা আপনাদের পাশে থাকবো। তবে যে মেলাটা আপনাদের ধর্মের মধ্যে না, আপনারা বলেছেন মেলা আমাদের ধর্মের মধ্যে কিছুই না। এই মেলা যেহেতু আমাদের ধর্মের মধ্যে কিছুই না, আপনারা এগিয়ে আসুন। আপনারা এই মানববন্ধনে এসে আপনারা আপনাদের বক্তৃতার মাধ্যমে ক্লিয়ার করুন যে আমরা মেলা চাই না, এই মেলার মাধ্যমে মানুষ দুর্ভুল হোক, এটা আমরা চাই না। যে মেলা অনুমতি দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আজ আর গত বছর মৌলানা আব্দুল বারী সাহেবের সামনে হাত জোর করে বলেছিল মেলা অনুষ্ঠান তারা করবে না। তারা আজকে আমার মুনাফিকদের মতো যারা কি মনের কথা আর মুখের কথা এক নয়, এই মুনাফিকের মতো তারা এই মেলা আয়োজনের জন্য আমার তারা টেন্ডার ড্র করেছে। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশা করবো আমাদের সেই আবেদন গৃহীত হবে। আর একটা কথা বলতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এই মেলার সাথে যে সমস্ত নামদারি মুসলমানেরা জড়িত থাকবে, এই ভুরঘাটা কালকিনি মাদারীপুরের জনগণ এক সময় তাদের জানা যায়
করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা কথা বলতে গেলে অনেক কথা বলতে পারবো, সময় নেই আমাদের। মুরব্বী কথা বলে দোয়া করে আজকে এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করবেন এবং আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমাদের সামনে আগামীকাল ইউনো মহোদয় আমাদের সবাইকে ডেকেছেন, সেখানে যদি আমরা গঠনমূলক কিছু পাই, এই মেলা বন্ধের খবর যদি পাই আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে কিন্তু আমাদের মুরব্বী পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। আমরা সবাই একতার আহ্বান থাকবো ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।